সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রিটি ও আমন্ত্রিত নারীদের লক্ষ্য করে কন্টেন্ট ক্রিয়েটরদের আপত্তিকর ভিডিও ধারণের ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। এসব কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারকারা। এবার এই বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। এর বাইরেও এই নায়িকা জানিয়েছেন নিজের আসন্ন নতুন কাজ নিয়েও। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। যদি কেউ ভিডিও এভাবে পোস্ট করে আমি তো স্ট্রিক্ট অ্যাকশন নেব। টপ অ্যাঙ্গেল থেকে কিংবা অপ্রস্তুত অবস্থায় নারীদের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করছেন কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি সময়ে এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বেশ কিছু নারী তারকা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকেই। ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে নিমন্ত্রণ ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে পড়ছেন এমন সব কন্টেন্ট ক্রিয়েটররা। প্রকৃত সাংবাদিকরাও অনেক সময় এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক আয়োজনে নিজের অভিমত দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনোই এই ধরনের কাজ করে না। যারা অ্যাকচুয়ালি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো একটা পেজ খুলছে, তার ওই ধরনের ভিউ দরকার, ওই কারণে তারা এই জিনিসটা করে। যখনই কোনো প্রোগ্রাম হয় তখন এক্সট্রা কিছু বাইরের কিছু থাকে যারা নিজেদেরকে জার্নালিস্ট হিসেবে বলে, কিন্তু ওইখান থেকে আসলে ঝামেলাটা হয়। এর বাইরে আলাপচারিতায় এই অভিনেত্রী জানিয়েছেন খানিক বিরতি ভেঙে আসন্ন ঈদে বড় পর্দায় নিজের ফেরার খবর। সিনেমা সম্পর্কে অনেক কিছু বলা আসলে এখনো নিষেধ, কারণ আমাদের ওইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছু আসলে দেওয়া হয়নি। কারণ আমাদের প্রোডাকশন থেকে ওরাই আসলে প্ল্যান করে খুব সুন্দর করে প্রোগ্রাম করেই সব কিছু আপনাদেরকে জানাবে, আপনারাই থাকবেন। তো আপাতত আমি ওটা নিয়ে কিছু না বলি, বাট হ্যাঁ, সামনে আপনারা বড় পর্দায় আবার দেখতে পাচ্ছেন। রিসেন্টলি যেই দুটো কাজ আপনারা সামনে দেখতে পারবেন, তিনটে কাজ, তো মোটামুটি আশা করছি আমার পছন্দ হয়েছে বলেই কাজটা করেছি। বিদ্যা সিনহা মিমের চাওয়া বিতর্ক এড়িয়ে আমৃত্যু ভালো কাজ দিয়েই দর্শক আর ভক্ত হৃদয়ে তিনি বেঁচে থাকতে চান অনন্য স্থানে। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং